হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর কলেজের ব্যাখ্যা, বিশেষ করে টেনজেন্ট অ্যান্ড নর্মাল, তার কনসেপ্টের ভিডিও আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আজকে আমরা কনভেনশনাল টাইপের ফার্স্ট ম্যাথ থেকে স্টার্ট করব। যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে ফার্স্ট ম্যাথ? ফার্স্ট ম্যাথ দেওয়া আছে কনভেনশনাল টাইপের নাম্বার 1, বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স। কী দেওয়া আছে? নাম্বার 1, y ইকুয়াল টু এফ অফ এক্স, তাই না? y ইকুয়াল টু এফ অফ এক্স বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। কত বিন্দুতে? x1, y1। এই x1, y1 বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা অভিলম্বের নতিমাত্রা m হলে, অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা m হলে m ইকুয়াল টু আমরা কি জানি? মাইনাস dx বাই dy, তাই না? অভিলম্বের নতিমাত্রা জানি আমরা মাইনাস dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট x1, y1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে হচ্ছে মাইনাস dx বাই dy x1, y1। কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। নাম্বার 2-এ কী দেওয়া আছে? নাম্বার 2-এ বলছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্র, y ইকুয়াল টু এফ অফ এক্স একটা বক্রের উপর কত বিন্দুতে? p দিয়ে a, b এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। অঙ্কিত স্পর্শকটা কি? এক্স অক্ষের সমান্তরাল। এই যে এক্স অক্ষের সমান্তরাল, তো কার মান চেঞ্জ হচ্ছে এখানে? কার মান চেঞ্জ হচ্ছে? ওয়াইয়ের মান চেঞ্জ হচ্ছে। তো ওয়াইয়ের কত চেঞ্জ হচ্ছে? ওয়াই কত চেঞ্জ হচ্ছে? ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে ওয়াই ইকুয়াল টু বি চেঞ্জ হচ্ছে a, b বিন্দুতে। তার মানে অ্যাকচুয়ালি কি এটা? তাহলে ওয়াই ইকুয়াল টু কার মান চেঞ্জ হচ্ছে? ওয়াইয়ের মান চেঞ্জ হচ্ছে। ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 0, তাই না? তাহলে এখানে কী নির্ণয় করতে বলেছে? এখানে নির্ণয় করতে বলছে এক্স অক্ষের সমান্তরাল হলো স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? a, b বিন্দুতে স্পর্শক কত হবে? y মাইনাস y1 বলতে b ইকুয়াল টু m, মানে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1 বলতে a। এবার ডিওয়াই বাই ডিএক্সের মান কত? 0। তাহলে y মাইনাস বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? b। পরিষ্কার বোঝা গেছে? তাহলে y ইকুয়াল টু b। কত নাম্বার অপশান? এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 3 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 3 বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্রের উপর, y ইকুয়াল টু এফ অফ এক্স বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y অক্ষের সমান্তরাল। অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকটা, অঙ্কিত স্পর্শক কি বলছে? কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। তার মানে y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষক এত বিন্দুতে যে স্পর্শকটা অঙ্ক করব সেটা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে কি হচ্ছে? y অক্ষের সমান্তরাল, এই যে এটা y অক্ষ, বাট এটা y অক্ষের কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে। তাহলে y অক্ষের সমান্তরাল হলে কার মান চেঞ্জ হচ্ছে? x এর মান চেঞ্জ হচ্ছে। তো x এর কতটা চেঞ্জ হচ্ছে? x ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে x ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে dx বাই dy কত হচ্ছে? dx বাই dy 0। কি নির্ণয় করতে বলছে? অভিলম্বটির সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণ আমরা কি জানি? x1, y1 বিন্দুতে নর্মালের ইকুয়েশনটা কি জানি আমরা? ইকুয়েশন অফ নর্মালের ইকুয়েশন y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx বাই dy ইন্টু এক্স মাইনাস x1, তাই না? এটা অবশ্যই x1, y1 পয়েন্টে। তাহলে কত হচ্ছে এখানে? ডিওয়াই বাই ডিএক্স x1, y1 পয়েন্টে y মাইনাস y1 এর মান কত হচ্ছে? 0, আর এখানে x মাইনাস x1। তাহলে কত দাঁড়াচ্ছে? y মাইনাস y1 ইকুয়াল টু 0।
ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে y1, তাহলে ওয়াই ইকুয়ালস টু y1 কত নাম্বার 3-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষক, y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষক এত অপেক্ষকের উপর বা এত বক্রের উপর x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক অভিলম্ব, এত বক্রের উপর x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা কত বলা আছে? dy বাই dx, তাই না? স্পর্শকের প্রবণতা কত বলা আছে? dy বাই dx। আর অভিলম্বের প্রবণতা কত বলা আছে? আর অভিলম্বের প্রবণতা বলা আছে m, তাই না? স্পর্শকের প্রবণতা বলা আছে dy বাই dx, আর অভিলম্বের প্রবণতা বলা আছে m। যদি হয় তাহলে m এর মানটা কত হবে? তো স্পর্শকের প্রবণতা আর অভিলম্বটা কি পরস্পর লম্ব, দ্যাট ইজ এই প্রবণতা দুটির গুণফল কি হবে? -1। তাহলে সুতরাং কত হচ্ছে? dy বাই dx ইন্টু m ইকুয়াল টু -1। তাহলে dy বাই dx, তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে? -dx বাই dy, তাহলে -dx বাই dy হচ্ছে, তাই তো? তাহলে প্রবণতা কত হচ্ছে? -dx বাই dy, -dx বাই dy, সি নাম্বার অপশন। পরিষ্কার। 5 নাম্বার কি বলছে? y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে, এত বিন্দুতে কার ইকুয়েশন নির্ণয় করতে বলছে? অভিলম্বের ইকুয়েশনটা নির্ণয় করতে বলেছে, নর্মালের ইকুয়েশনটা, নর্মাল বা অভিলম্বের ইকুয়েশন আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে ইকুয়েশন অফ নর্মাল, তাই না? ইকুয়েশন অফ নর্মাল অ্যাট দ্য পয়েন্ট কত? অ্যাট এ পয়েন্ট x1, y1 ইজ কত হবে? y মাইনাস y1 dy বাই dx মাইনাস dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু x মাইনাস x1। তাহলে এটাই অ্যান্সার, এটাই নর্মালের ইকুয়েশন। তাহলে y মাইনাস y1 মাইনাস dx বাই dy, তার মানে 5-এর এ নাম্বার অপশান। নেক্সট পরের ম্যাথ নাম্বার 4 হলো। এবার নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্রের উপর এত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাইকোণ উৎপন্ন করলে কি হবে? 6-এর, আমি বলে দিচ্ছি এটা, -dx বাই dy অভিলম্বের প্রবণতা, -dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইকুয়াল টু হবে tan psi। ঠিক আছে, এটা দেখে নিবে, এগুলো শর্ট কোশ্চেন, এগুলো করানো হয়ে গেছে 6। এবার নাম্বার 7 কি দেওয়া আছে? নাম্বার 7 দেওয়া আছে, বলছে x² ইকুয়াল টু 4ay কত বিন্দুতে? 2at, at স্কোয়ার, 2at, at স্কোয়ার বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। কার নতিমাত্রা? অভিলম্বের নতিমাত্রা। তাহলে অভিলম্বের নতিমাত্রা কত হবে? 2x, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এখানে কত হচ্ছে? 4a ইন্টু dy বাই dx। তাহলে কত হচ্ছে? dy বাই dx ইকুয়াল টু, এটা 2 আর 2 কাটবে, তাহলে এখানে x বাই কত হচ্ছে? এই 2 আর 2 কাটলো, তাহলে x বাই 2a কত বিন্দুতে বলছে? dy বাই dx কত বিন্দুতে বলা আছে? এই বিন্দুতে বলা আছে। তাহলে 2at, দিয়ে at স্কোয়ার, তাই না? তাহলে x এর জায়গায় x এর মানটা বসবে কত? 2at বাই 2a, এটা কাটলো, ইকুয়াল টু কত হচ্ছে? t। এবার কি নির্ণয় করতে বলেছে? অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। তো অভিলম্বের নতিমাত্রা কি হবে? অভিলম্বের নতিমাত্রা -dx বাই dy
তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ওটা উল্টে যাবে, তাহলে মাইনাস কত হবে 1/t। পরিষ্কার বোঝা গেছে, -1/t, ডি নাম্বার অপশান। নেক্সট পরের ম্যাথ কী দেওয়া আছে নাম্বার 8। নাম্বার 8 কি দেওয়া আছে? নাম্বার 8 xy ইকুয়াল টু কত দেওয়া আছে 4। সমপরাবৃত্তের উপর কত বিন্দুতে 2t, 2/t, 2t, 2/t বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা একই জিনিস। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ডেরিভেটিভ dy/dx প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে dy/dx কত হচ্ছে, dy/dx মাইনাস y/x কত বিন্দুতে dy/dx অ্যাট দ্য পয়েন্ট 2t, 2/t। তাহলে মাইনাস ওয়াইয়ের মানটা কত 2/t আর এক্সের মান কত 2t, 2 আর 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে এখান থেকে -1/t²। এটা হলো স্পর্শকের নতিমাত্রা। তাহলে অবিলম্বের নতিমাত্রা কি হবে, অবিলম্বের নতিমাত্রা, অবিলম্বের নতিমাত্রা কত হবে -dx/dy। এখানে dy/dx আছে, তাহলে কত হচ্ছে মাইনাস, এর মান হচ্ছে এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে -t², তাহলে কত হচ্ছে +t², তাই তো? কত নাম্বার 8, নাম্বার 8-এর t², অবিলম্বের নতিমাত্রা মানে বি নাম্বার অপশান। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ নাম্বার 9 কি দেওয়া আছে, নাম্বার 9 নাম্বার 9 দেওয়া আছে, বলছে y² = 4x, y² = 4ax এই অধিবৃত্তের উপর at², 2at এত বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা নির্ণয় করতে বলেছে। কি স্পর্শকের নতিমাত্রা, স্পর্শকের নতিমাত্রা মানে dy/dx, তাই তো? স্পর্শকের নতিমাত্রা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি করব, 2y dy/dx এখানে কত হচ্ছে 4a, তাহলে কত হচ্ছে dy/dx, dy/dx কত হচ্ছে 2a/y। তাহলে কত বিন্দুতে dy/dx অ্যাট দ্য পয়েন্ট at², 2at ইকুয়াল টু কত হচ্ছে 2a/y এর মানটা কত 2at, 2a কাটলো, তাহলে কত হচ্ছে 1/t। এটাই স্পর্শকের নতিমাত্রা, dy/dxটাই হচ্ছে আমাদের স্পর্শকের নতিমাত্রা। তাহলে নাম্বার 9 1/t, বি নাম্বার অপশান, তাই তো? নাম্বার 10 কি দেওয়া আছে, নাম্বার 10, নাম্বার 10 দেওয়া আছে x² প্লাস y² ইকুয়াল টু a²। কত বিন্দুতে x1, y1 বিন্দুতে অবিলম্বের নতিমাত্রা নির্ণয় করতে বলছে। অবিলম্বের নতিমাত্রা, তাহলে অবিলম্বের নতিমাত্রা আমরা কি জানি -dx/dy, তাই তো? তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x প্লাস এখান থেকে 2y dy/dx ইকুয়াল টু 0 ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কত হচ্ছে -x/y ইমপ্লাইজ কত হচ্ছে dy/dx অ্যাট দ্য পয়েন্ট x1, y1, তাহলে কত হচ্ছে -x1/y1। অবিলম্বের নতিমাত্রা চেয়েছে, তাহলে অবিলম্বের নতিমাত্রা বলতে -dx/dy অ্যাট দ্য পয়েন্ট x1, y1, তাহলে এখানে কী হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, আর y1টা উপরে x1টা নিচে, তার মানে y1/x1 কত নাম্বার 10, 10-এর y1/x1 ডি নাম্বার, 10-এর ডি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 11। নাম্বার 11 কি দেওয়া আছে, xy ইকুয়াল টু c², xy ইকুয়াল টু c²। সমপরাবৃত্তের উপর কত বিন্দুতে ct, দিয়ে c/t এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা, অঙ্কিত স্পর্শকের প্রবণতা কত হবে, তাহলে এক্সটাকে ঠিক রাখলাম dy/dx প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে কত হচ্ছে এখান থেকে dy/dx ইকুয়াল টু -y/x, তাহলে কত হচ্ছে dy/dx অ্যাট দ্য পয়েন্ট ct, দিয়ে c/t।
তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াইয়ের জায়গায় কত সি বাই টি, আর এক্সের জায়গায় কত, এক্সের জায়গায় সিটি, সি কাটবে, মাইনাস 1/t²। তাহলে স্পর্শকের প্রবণতা নাম্বার 11 -1/t², বি নাম্বার অপশান। ক্লিয়ার? নাম্বার 12 কী দেওয়া আছে? নাম্বার 12 বলছে x² প্লাস y² ইকুয়াল টু a²। এই বৃত্তের এ cos থিটা, এ cos থিটা কমা দিয়ে এ সাইন থিটা, এই বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে? এ cos থিটা কমা দিয়ে এ সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x, এখানে 2y dy/dx ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে? dy/dx ইকুয়াল টু মাইনাস x/y, কত হচ্ছে? dy/dx অ্যাট দ্য পয়েন্ট এ cos থিটা কমা দিয়ে এ সাইন থিটা, তো বসালে কত হচ্ছে? মাইনাস উপরে এক্সের জায়গায় এ cos থিটা আর নিচে এ সাইন থিটা, এ কাটবে, মাইনাস cos বাই সাইন কট থিটা, তাই তো? এবার আমার কি নির্ণয় করতে বলেছে? 12 নম্বর মেথে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। তো অভিলম্বের নতিমাত্রা মানে কি? মাইনাস dx/dy, এখানে কত আছে? dy/dx, তাহলে এটাকে উল্টে যাবে এবং মাইনাস দিয়ে গুণ হলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1/cot থিটা, 1/cot থিটা মানে কত হচ্ছে? tan থিটা। তাহলে এটাই হচ্ছে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা। কত নাম্বার? 12 সি নাম্বার, tan থিটা। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 13 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 13 বলছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। উপবৃত্তের এ cos থিটা কমা দিয়ে বি সাইন থিটা, এ cos থিটা কমা দিয়ে বি সাইন থিটা, এত বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে? এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা। তাহলে স্পর্শকের নতিমাত্রা বের করার জন্য এটাকে ডেরিভেটিভ করতে হবে। 2x/a², এখানে কত হবে? 2y/b² ইন্টু dy/dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? dy/dx ইকুয়াল টু, এটা ওই দিকে গেলে মাইনাস x/a², আর এটা গুণ করে দিলে b²/y। কত বিন্দুতে বলছে dy/dx? অ্যাট দ্য পয়েন্ট এ cos থিটা কমা দিয়ে বি সাইন থিটা, তাই তো? তাহলে কত হচ্ছে? মাইনাস b², এখানে এক্সের জায়গায় এ cos থিটা, এ cos থিটা, আর এখানে a² ওয়াইয়ের জায়গায় বি সাইন থিটা, একটা এ কাটবে, একটা বি কাটবে, তাহলে উপরে একটা বি থাকবে, মাইনাস b/a, আর এখানে cos বাই সাইন কট থিটা, তাই না? কি নির্ণয় করতে বলেছে? 13 নম্বর ম্যাথ, এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা। তাহলে স্পর্শকের নতিমাত্রা কত হচ্ছে? মাইনাস b/a কট থিটা। তাহলে অপশান ডি। পরিষ্কার? নেক্সট নাম্বার 14 কি দেওয়া আছে? xy অবিলম্বের xy ইকুয়াল টু c² দেওয়া আছে। কত বিন্দুতে? নাম্বার 14 x1, y1 বিন্দুতে অবিলম্বের নতিমাত্রা, x1, y1 বিন্দুতে অবিলম্বের নতিমাত্রা, অবিলম্বের নতিমাত্রা। তো নতিমাত্রা কত হচ্ছে? মাইনাস dx/dy, তাই তো? তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ডেরিভেটিভ dy/dx প্লাস ওয়াইটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0। তাহলে dy/dx ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস y/x। কত বিন্দুতে? একবারে বিন্দুটা বসিয়ে দিচ্ছি, x1, y1, তাহলে কত হচ্ছে? y1 নিচে x1। এবার এটা তো স্পর্শকের প্রবণতা হলো, তাহলে অবিলম্বের প্রবণতা কী হবে? dx/dy অ্যাট x1, y1, তাই না? তাহলে কি হবে? মাইনাস dx/dy, তাহলে মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাচ্ছে? প্লাস, আর dx/dy মানে এটা উল্টে যাবে, তাহলে কত হচ্ছে? x1/y1, তার মানে x1/y1 হচ্ছে, তাহলে 14 বি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 14 হলো নাম্বার 15 কি দেওয়া আছে? x²/a² প্লাস y² 15 মাইনাস y²/b², তাই তো?
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াস টু 1, এত পরাবৃত্তের x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে? বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, কত হচ্ছে 2x বাই এ স্কোয়ার 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এই পার্টটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমি একবারই করে দিচ্ছি, কত হবে এক্স বাই এ স্কোয়ার, আর বি স্কোয়ারটা এখানে গুণ হবে, এখানে ওয়াই হবে, তাই তো? এই রাশিটা আসবে কত বিন্দুতে বলছে? 15 নম্বর x1, y1 বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা। তাহলে এটা স্পর্শকের নতিমাত্রা ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তাহলে কত হচ্ছে বি স্কোয়ার x1 আর কত হবে এ স্কোয়ার y1, বি স্কোয়ার x1 এ স্কোয়ার y1, 15 এ নাম্বার অপশান। পরিষ্কার? নাম্বার 16 কি দেওয়া আছে? নাম্বার 16 এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এত পরাবৃত্তের এ সেক থিটা কমা বি ট্যান থিটা, এ সেক থিটা কমা দিয়ে বি ট্যান থিটা, এই দুটো বিন্দুতে এই বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে বলেছে? 16 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। তাহলে অভিলম্বের নতিমাত্রা এটা ডেরিভেটিভ করলে কি আসবে? এটাই আসবে। তাহলে এখান থেকে একবারই করে দিচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। অভিলম্বের নতিমাত্রা চেয়েছে, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে কত হচ্ছে মাইনাস ডিএক্স বাই, তাহলে এটা উপরে উঠবে এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। কত বিন্দুতে বলছে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ সেক থিটা কমা দিয়ে বি ট্যান থিটা। বোঝা গেল? এবার বসাও এখানে এ স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বি ট্যান থিটা, ওয়াইয়ের জায়গায় বি ট্যান থিটা, আর নিচে কত হচ্ছে বি স্কোয়ার এক্সের জায়গায় এ সেক থিটা। একটাই কাটবে, একটা বি কাটবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে মাইনাস এ বাই বি সাইন বাই কস, কস আর সেক কেটে যাবে, শুধু সাইন থিটা হচ্ছে, তাই না? তাহলে প্রবণতাটা কত হচ্ছে? মাইনাস এ বাই বি সাইন থিটা, মাইনাস এ বাই বি সাইন থিটা। তার মানে 16 ডি নাম্বার অপশান। নাম্বার 17 কি দেওয়া আছে? নাম্বার 17 বলছে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3 আর ওয়াই ইকুয়াস টু 2t প্লাস 1। তাহলে dx বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে 2t, আর ডিওয়াই বাই ডিটি ইকুয়াস টু কত হচ্ছে 2, তাই না? তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পেতে গেলে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটা উপরে হবে আর এটা নিচে হবে। তাহলে 2t বাই 2t, 2 কাটবে 1 বাই টি। কত বিন্দুতে বলছে? 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা। তাহলে অবিলম্বের প্রবণতার জন্য মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করতে হবে। তাহলে এটাকে উল্টে লিখলাম, উল্টে দিলে কত হবে? এটা উল্টে যাবে, তাহলে মাইনাস কত হচ্ছে টি। কত বিন্দুতে বলছে? টি ইকুয়াস টু, আচ্ছা পরের লাইনে করছি, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই টি ইকুয়াস টু 2 বিন্দুতে। তাহলে কত হচ্ছে? -2। তাহলে -2টা হচ্ছে আমাদের অ্যান্সার। কত? 17 ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 18 পড়ো। 18 নম্বর ম্যাথ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কি দেওয়া আছে 18 নম্বর ম্যাথ? বলছে একটি সরল রেখা lx প্লাস my প্লাস n সরল রেখা, একটি সরল রেখা এত বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে, একটি সরল রেখা একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তের অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই একটি বৃত্তের সমীকরণটা দেওয়া আছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলছে আরেকটি সরলরেখা কি এই বৃত্তটাকে স্পর্শ করে যাচ্ছে, টাচ করে যাচ্ছে। সেই সরলরেখাটা কত? lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। lx প্লাস
my প্লাস n ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখাটি যদি কোনো বিন্দুতে কোনো একটি পয়েন্টে এই বৃত্তকে টাচ করে যায়, কোনো একটি পয়েন্টে যদি এই বৃত্তকে টাচ করে যায়, তাই তো, কোনো একটা পয়েন্টে যদি টাচ করে যায়, তাহলে এই বিন্দুতে আমার কি নির্ণয় করতে বলেছে? অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বটা কোন দিক দিয়ে যাবে? অভিলম্বটা কোন দিক দিয়ে যাবে? অভিলম্বটা দেখো সেন্টার দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে, অভিলম্বটা কেন্দ্র দিয়ে যাবে। এবার এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটি কেমন আছে? লম্বভাবে আছে। তাহলে এই সরলরেখার প্রবণতা কত? Lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই সরলরেখাটি, এর প্রবণতা কত? my ইকুয়াল টু মাইনাস lx মাইনাস n ইকুয়াল টু 0 ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস l বাই m, m দিয়ে ভাগ করে দিলাম, x মাইনাস n বাই m। তাহলে এই x এর সহগটাই হচ্ছে প্রবণতা। তাহলে এটা কার প্রবণতা? এটা নাকি এই স্পর্শকের প্রবণতা। আর অভিলম্বের প্রবণতা কি হবে? এই সরলরেখাটির সঙ্গে এই সরলরেখাটি লম্বভাবে আছে, তাহলে লম্বভাবে থাকলে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা যদি মাইনাস l বাই m হয়, তাহলে অভিলম্বের প্রবণতাটা কি হবে? অভিলম্বের প্রবণতা কত হবে? অভিলম্বের প্রবণতা হবে m বাই l। দেখো এই দুটোকে গুণ করলে -1 আসতে হবে, m বাই l করলাম। দেখো এই স্পর্শক আর অভিলম্ব কি? স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্বভাবে আছে, তাহলে স্পর্শকের প্রবণতা যদি -l বাই m হয়, তাহলে অভিলম্বের প্রবণতা অবশ্যই m বাই l। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই অভিলম্বটির প্রবণতা আমি পেয়ে গেলাম। আর অভিলম্বটি কত বিন্দুগামী? কেন্দ্রগামী। এবার কেন্দ্র বলতে কার কেন্দ্রগামী? বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত এখান থেকে? -g, -f। তাহলে সেন্টার, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g, -f। তাহলে এই সরলরেখাটি এত বিন্দুগামী এবং এর প্রবণতা দেওয়া আছে। তাহলে সরলরেখাটির সমীকরণ পাবো। তাহলে অভিলম্বের সমীকরণ কত হবে? অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 কত? -f। তাহলে -f প্লাস f, y মাইনাস y1 ইন্টু প্রবণতা কত? m বাই l ইন্টু x মাইনাস x1 কত? x1 হচ্ছে -g, তাহলে -a প্লাস g। বোঝা গেছে? তাহলে এবার গুণ করলে কত হচ্ছে? ly প্লাস lf ইকুয়াল টু mx প্লাস mg। তাহলে কত হচ্ছে এখান থেকে? এই পার্টটা ওইদিকে নিয়ে গেলে mx মাইনাস ly ইকুয়াল টু কত হচ্ছে? lf মাইনাস mg, তাই না? mx মাইনাস ly ইকুয়াল টু lf মাইনাস এই mgটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস mg। কী দেওয়া আছে অ্যান্সার? mx মাইনাস ly ইকুয়াল টু lf মাইনাস mg। কত নাম্বার? সি নাম্বার। কত নাম্বার ম্যাথ ছিল এটা? 18 নাম্বার ম্যাথ ছিল, নাম্বার 18। নাম্বার 18-এর সি নাম্বার অপশান, 18-এর সি নাম্বার, mx মাইনাস ly ইকুয়াল টু lf মাইনাস mg। তাহলে 18-র সি নাম্বার অপশান। পরিষ্কার, বোঝা গেছে? এবার নাম্বার 19। এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে, এই ম্যাথগুলো করবে, একটু টেকনিক্যালি ম্যাথ এগুলো। তো যাই হোক, যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 19। নাম্বার 19 বলছে এত উপবৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। এত উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, আর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব। তাহলে কোন বিন্দুতে? কত বৃত্তের? বলা আছে 4x² প্লাস 9y² ইকুয়াল টু 36। বলছে এত উপবৃত্তের ওপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল যদি হয়, x অক্ষের সমান্তরাল মানে y কনস্ট্যান্ট। তাহলে y কনস্ট্যান্ট হলে কি হচ্ছে? dy বাই dx ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কোন বিন্দুটা পেয়ে যাবো এখান থেকে। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8x, 9 দুগুণে 18y, dy বাই dx
ইকুয়াল টু কত হচ্ছে 0। এখান থেকে কত কমন যাবে, তাহলে 4x প্লাস 9y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 4x বাই 9y। এই ডিওয়াই বাই ডিএক্সের মান প্রশ্নানুযায়ী বলা আছে যে এত উপবৃত্তের কোন বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল কি, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা 0 বসিয়ে দিব, তাহলে মাইনাস 4x বাই 9y, তাহলে ইমপ্লাইজ 4x সমান সমান 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0। এবার এক্সের মান যদি এখানে 0 বসাই নাম্বার 1-এ, এক্সের জায়গায় 0 বসালে কত হচ্ছে, এক্সের জায়গায় 0 বসালে 4 ইন্টু 0 স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে কত হচ্ছে, এটা 0 হয়ে গেল, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9 4 9 36, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস 2, তাহলে একটা বিন্দু কত হচ্ছে 0, প্লাস মাইনাস 2 হলো। আবার এবার বলছে কোন বিন্দুতে, পরেরটা কি বলছে, কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে, কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর, এই যে এক্স অক্ষটার উপর লম্ব হবে। তো এক্স অক্ষের উপর যদি লম্ব হয় সেটা কি ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, তো কার মান চেঞ্জ হচ্ছে, এক্স এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে এক্স এর কতটা চেঞ্জ হচ্ছে, যে কোনো সংখ্যা হতে পারে কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে এখান থেকে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে এই ডিওয়াই বাই ডিএক্সটাকে আবার ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস 9y বাই 9y বাই 4x, তাই তো। এইটার মানে এই যে ডিএক্স বাই ডিওয়াইয়ের মানটা কত বলে দেওয়া আছে 0, তাহলে এখান থেকে কত হচ্ছে y ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই না। এটা 0 দিকে চলে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার ওয়াইয়ের জায়গায় 1 নং সমীকরণ থেকে বসাবো, ওয়াইয়ের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে কত হচ্ছে 4x স্কোয়ার ইকুয়াল টু 36 ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 নং 36 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে বিন্দুটি কি হচ্ছে প্লাস মাইনাস 3, 0। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 0, প্লাস মাইনাস 2, আর একটা পয়েন্ট হচ্ছে প্লাস মাইনাস 3, 0। কত নম্বর অ্যান্সার, 0, প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস 3, 0, 19-এর ডি নাম্বার অপশন, 19-এর ডি। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 20 কি দেওয়া আছে পড়তে থাকো। এই স্পর্শক অবিলম্বের অঙ্ক কিন্তু একবার ক্লিয়ারলি বুঝে গেলে কিন্তু সমস্ত ম্যাথ নিচে পারা যাবে। নাম্বার 20 কি দেওয়া আছে, নাম্বার 20 দেওয়া আছে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0, 6y মাইনাস 3 ইকুয়াল টু 0। এত বৃত্তের উপর 2,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, 2,-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ চেয়েছে। কার সমীকরণ, নাকি স্পর্শকের সমীকরণ। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2x, এখানে কত হচ্ছে 2y ডিওয়াই বাই ডিএক্স, এখানে কত হচ্ছে মাইনাস 4, এখানে মাইনাস 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 2x মাইনাস 4 আর প্লাস দিয়ে এখানে কত হচ্ছে 2y মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 4 বাই 2y মাইনাস 6। এবার কত বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স, 2,-1 বিন্দুতে, তাহলে 2,-1 বিন্দু বসাও। তাহলে কত হচ্ছে এক্সের জায়গায় যদি আমি 2 বসাই তাহলে 2 মাইনাস 4 আর 2 ইন্টু -1 -6, 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত হচ্ছে 0। তাহলে স্পর্শকের সমীকরণ, তাই তো, স্পর্শকের সমীকরণ কত হবে এই বিন্দুতে, তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1 2, তাহলে কত হচ্ছে y প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্সের মান কত 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে কত অ্যান্সার হচ্ছে y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে y প্লাস 1 ইকুয়াল টু 0, 20-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে, 20 সি। নেক্সট কি দেওয়া আছে, টোয়েন্টি ওয়ান বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x।
এই অধিবৃত্তের ওপর কোটি ভুজের 3 গুণ, কোটিটা বলছে ভুজের 3 গুণ, তার মানে আলফা কমা 3 আলফা, কোটিটা বলছে ভুজের 3 গুণ, এত বলছে এত অধিবৃত্তের ওপর কোটি ভুজের 3 গুণ, এরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে কোটি ভুজের 3 গুণ, এই বিন্দুটি কার উপরে আছে, এই কার্ভটার উপরে আছে, তাহলে কার্ভটাকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে কত হচ্ছে, ওয়াইয়ের মান কত 3 আলফা, এখানে বসাও, তাহলে কত হচ্ছে 9 আলফা স্কোয়ার, এখানে -36, এক্সের জায়গায় কত বসবে আলফা, বোঝা গেছে? তাহলে এখানে 4 নং 36 4, এখানে কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 4 আলফা ইকুয়াল টু 0, ইমপ্লাইস আলফা কমন নিলে আলফা প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 0 আর আলফা ইকুয়াল টু কত হচ্ছে -4। তো এটা তো হতে পারে না, কারণ একটা বলছে কোটিটা ভুজের 3 গুণ, তো এর 0 হলে তো দুটোই 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা হতে পারে না। তাহলে আলফা ইকুয়াল টু -4, তাহলে আলফা ইকুয়াল টু যদি -4 হয়, তাহলে আলফা ইকুয়াল টু যদি -4 হয়, তাহলে পয়েন্টটা কত হচ্ছে -4, আর এখানে -4 বসালে -12, এইটা হচ্ছে আমাদের পয়েন্টটা, আলফার জায়গায় -4। এবার এটাকে ডেরিভেটিভ করব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2y dy/dx ইকুয়াল টু -36, তাহলে dy/dx কত হচ্ছে -36/2y, আচ্ছা 2 দিয়ে এটাকে কেটে দিলাম, কত হচ্ছে 18, তাহলে 18/y, কত বিন্দুতে বলছে dy/dx অ্যাট দ্য পয়েন্ট -4, -12, তাহলে এখানে কত হচ্ছে -18/y, এর জায়গায় কত বসবে -12, 12 4 3 6 দুগুণে 12 আর 3 6 18, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত হচ্ছে 3/2, পরিষ্কার? কার সমীকরণ নির্ণয় করতে বলেছে 21 নম্বর বিন্দুতে, স্পর্শকের সমীকরণ। কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ, এই পয়েন্টে। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট কত -4, -12, তাহলে কত হচ্ছে y মাইনাস y1 মাইনাস প্লাস 12 ইকুয়াল টু 3/2, এই যে dy/dx এর মান 3/2, y মাইনাস y1 dy/dx ইন্টু x মাইনাস x1, x1 বলতে +4, এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এখানে 2y প্লাস এখানে 24, এখানে কত হচ্ছে 3x আর 3 4 12, তাহলে কত হচ্ছে এখান থেকে 3x মাইনাস 2y, 24 থেকে 12 বিয়োগ করলে 12, তাহলে 3x মাইনাস 2y ইকুয়াস টু 12, তাহলে 3x মাইনাস 2y ইকুয়াস টু 12, নাম্বার 21, 3x মাইনাস 2y ইকুয়াস টু 12, তাহলে কত নাম্বার 21-এর সি নাম্বার অপশান, পরিষ্কার? 3x মাইনাস 2y ইকুয়াস টু 12। নেক্সট 22 কি দেওয়া আছে? বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, যেখানে কন্ডিশনটা দেওয়া আছে dy/dx ইকুয়াল টু -1, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে 2x প্লাস 2y dy/dx ইকুয়াল টু 0, dy/dx ইকুয়াল টু কত হচ্ছে -x/y, তাহলে এখানে কত হচ্ছে dy/dx এর মান কত বলে দেওয়া আছে -1 ইকুয়াল টু -x/y, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে y। এবারে এখানে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু y বসালে কত হচ্ছে x স্কোয়ার, আর y এর জায়গায় বসাবো x, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 8, ইমপ্লাইজ কত হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু 8, ইমপ্লাইজ কত হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4, ইমপ্লাইজ কি হচ্ছে x ইকুয়াল টু +-2, তাহলে x এর মান যখন +-2, তাহলে y এর মান কত হচ্ছে, y এর মানও +-2, তাহলে বিন্দুটা কি হচ্ছে একটা 2, 2, দুটোই পজিটিভ আর একটা দুটোই নেগেটিভ, -2, -2। কার সমীকরণ নির্ণয় করতে বলেছে? সমীকরণ নির্ণয় করতে বলেছে, সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলেছে নাম্বার 22, অবিলম্বের সমীকরণ। তো অবিলম্বের সমীকরণ আমরা কি জানি? অবিলম্বের সমীকরণ আমরা কি জানি? dy/dx দেওয়া আছে, তাহলে -dx/dy
ডিওয়াই বের করতে হবে, তাহলে কত হবে 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অবিলম্বের সমীকরণ, এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস y1 মাইনাস ডিএক্স বাই ডিওয়াইয়ের মান কত? 1 ইন্টু এক্স মাইনাস x1। বোঝা গেল? এই -2 আর -2 কাটবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা একটা হলো। আর একটা কি হচ্ছে? y মাইনাস y1 মাইনাস +2 মাইনাস ডিএক্স বাই ডিওয়াইয়ের মান কত? 1 ইন্টু এক্স মাইনাস +2 +2 কাটবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 0। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে 22-এর কত নাম্বার হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। 22-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 23। নাম্বার 23 কি দেওয়া আছে? নাম্বার 23 বলছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তাই তো? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y বক্র যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে কোনো বিন্দুতে যদি ওয়াই অক্ষকে ছেদ করে, এরকম ওয়াই অক্ষকে যদি ছেদ করে যায়, তাহলে সেই বিন্দুতে এক্সের মানটা 0 হবে আর ওয়াইয়ের মানটা থাকবে, তাই না? তাহলে এক্সের মানটা 0 হবে, প্রশ্নানুযায়ী এক্স ইকুয়াল টু 0, এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই মাইনাস 4। তাহলে ইমপ্লাইজ কী হচ্ছে? ওয়াই ইকুয়াস টু 4। ওয়াইয়ের মান তো 0 হতে পারে না, কারণ ওয়াই অক্ষকে ছেদ করবে। তাহলে ওয়াই ইকুয়াস টু যদি 4 হয়, এখান থেকে এক্সের মান কত? এক্সের মান 0, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে? 0,4, তাই না? 0,4। আর একটা ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0, আর একটা বিন্দু হচ্ছে 0,0। এই দুটো পয়েন্ট হচ্ছে। এখান থেকে কি নির্ণয় করতে বলছে? সেই বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে এখান থেকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কত? এক্সের ডেরিভেটিভ 1, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু 4 ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? তাহলে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 1/2y মাইনাস 4। তাহলে কত হচ্ছে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 2y মাইনাস 4। এর সামনে মাইনাস, তোমার মানে মাইনাস। এবার কোন বিন্দুটা নেব প্রথমে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। প্রথমে আমি 0,0টা নিই। তাহলে 0,0 নিলে কত হচ্ছে? এখানে 0, তাহলে মাইনাসে +4, ঠিক আছে? পরেরটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কত? 0,4। 0,4 নিলে কত হচ্ছে? এখানে 4, তাহলে 4 দুগুণে, এখানে যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তার মানে -4, তাই না? তাহলে এইখানে অবিলম্বের সমীকরণটা কি হচ্ছে? y মাইনাস 0 মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান 4 ইন্টু এক্স মাইনাস 0। তাহলে কত হচ্ছে? 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আর এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হচ্ছে? y মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? -4 ইন্টু এক্স মাইনাস 0। তাহলে কত হচ্ছে? 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। কী দাঁড়াচ্ছে? 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। 23-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে যাই হোক, এই স্পর্শক অবিলম্ব টেনজেন্ট নর্মালের প্রথম ভিডিও এটা, কনভেনশনাল টাইপ, মানে ম্যাথ সলিউশন করতে গিয়ে এটা প্রথম ভিডিও। তো 1 থেকে 23 পর্যন্ত দেওয়া হলো। বাকি ভিডিওগুলো পরের ভিডিও, বাকি ম্যাথগুলো পরের ভিডিওতে দেওয়া হবে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।